কেমন আছেন আপনারা? আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাব মেঘালয়ের প্রকৃতির একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে। তবে চলুন বেরিয়ে পড়ি আমরা। নীল আকাশের নিচে সারি সারি সবুজ পাহাড়, তার মধ্য থেকে আমরা আঁকা বাঁকা পথ দিয়ে চলেছি সেই বিস্ময়কর স্থানের দিকে। মৌলিংবনা মৌসিনরামের খুব কাছেই অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। এই জায়গা তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। এখানকার রিভার ট্রেকিং ও স্প্লিট রক একটি অসাধারণ অভিজ্ঞতা। এই একটা ভিডিওর মধ্যে মৌসিনরাম ভ্রমণ পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আজকে আমরা স্প্লিট রকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। মেঘ ও পাহাড়ের খেলা দেখতে দেখতে আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেতে। আমরা এই ট্রেকিংটা করেছিলাম ট্রাভেলার্স নেস্টের সঙ্গে। তাদের যোগাযোগ আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হোমস্টের মধ্যে অনেকগুলো কটেজ রয়েছে। শহরের কোলাহলের বাইরে প্রকৃতির মাঝখানে একদিন থাকতে চাইলে অবশ্যই এখানে আপনারা থাকতে পারেন। গাইড ছাড়া এই ট্রেকিং করা অসম্ভব। প্রতি 3 জন অন্তর একজন গাইড এখানে প্রোভাইড করা হয়। যেহেতু আমরা 4 জন ছিলাম, আমাদের জন্য 2 জন গাইড প্রোভাইড করা হলো। চলুন তবে আপনাদের নিয়ে যাই স্প্লিট রকের উদ্দেশ্যে। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত এই দর্শনীয় স্থানটি। স্প্লিট রক নামটি এসেছে ভূতাত্ত্বিক গঠন থেকে, যেখানে একটি বিশাল পাথর প্রাকৃতিকভাবে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, যেন কেউ এটাকে কেটে ফেলেছে। এই বিভক্ত পাথরটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এই জায়গাটির প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। যেহেতু আমরা ট্রাভেলার্স নেস্টের সাথে এই ভ্রমণটি করেছিলাম, তো ওদের প্যাকেজের মধ্যে এটাও ইনক্লুড করা ছিল। আমাদের মৌসিনরাম ভ্রমণ পর্বগুলোর শেষে সমস্ত প্যাকেজটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 2 জন গাইড জন আর অ্যারি খুবই হেল্পফুল ছিল। তারা এই স্থানটির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য সমৃদ্ধ বর্ণনা দিল। So this is Split Rock, the first activities of the day. Okay. In this trek, you have to proceed by climbing up and climbing down up to the ladder, wooden ladders. So it's a 400-meter trek. It's a one-way trek. Okay. It's the starting point and there is the ending point. So sempat nak climb, sempat nak climb up and climb down. So that's all. Okay. Let's go. চলুন তবে দুর্গম ভূখণ্ড পেরিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করি স্প্লিট রকে। মৌসিনরামে যেহেতু সারা বছরই বৃষ্টিপাত হয়, সেহেতু জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল। তাই আমাদের ট্যুর অপারেটর এই স্থানের উপযুক্ত ট্রেকিং শু প্রোভাইড করেছিল, যা আপনাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। এই অঞ্চলটি শীতকাল বা শরৎকালে ট্রেকিংয়ের জন্য উপযুক্ত, কারণ বর্ষাকালে পথ আরও পিচ্ছিল ও বিপজ্জনক হতে পারে। রাস্তাটি কিছুটা দুর্গম এবং অ্যাডভেঞ্চারপূর্ণ, যা এই ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। গাছপালা ঘেরা পাহাড়ি পথ পেরিয়ে যখন প্রথম এই বিভক্ত পাথরটির দেখা পাই, তখন আশ্চর্য হয়েছিলাম। কি অপরূপ প্রকৃতির সৃষ্টি, ভাবতেই অবাক লাগে। এটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক কারণের সৃষ্টি হয়েছে। সম্ভবত পাথরের চাপ বা ভূমিকম্পের ফলে এই স্থানটি গড়ে উঠেছে। আমাদের কখনো কখনো পাথরের এই রকম ছোট্ট ফাটল দিয়েও ট্রেকিং করতে হয়েছে। এই ট্রেকিংটি সত্যিই খুবই কষ্টকর একটা ট্রেকিং। বয়স্কদের এবং যাদের অনেক শারীরিক সমস্যা রয়েছে, তাদের এই জায়গাটা এড়িয়ে চলাই ভালো। 2টি পাহাড়ের মধ্যেকার ফাটল দিয়ে এগিয়ে চলাই এখানকার মূল আকর্ষণ। আমরাও এই দুর্গম পথে এগিয়ে চলেছি আমাদের গাইডদের ইনস্ট্রাকশন অনুযায়ী।
গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়েই কিছুটা সাবধানতা অবলম্বন করে কখনো উঠছি আর কখনো নামছি। এইভাবে আমাদের 400 মিটারের ট্রেকিং সম্পূর্ণ করতে হবে। আমাদের দুজন গাইড ক্রমাগত আমাদের সাহায্য করে চলেছেন এই ট্রেকিং সম্পূর্ণ করতে। ক্লান্তি ভরা পথ পেরিয়ে যখন এই অভিজ্ঞতা অর্জন করলাম, তখন মনে হলো এই কষ্ট সত্যিই সার্থক হয়েছে। এখন আমরা যাচ্ছি রিভার ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তবে এই রিভার ট্রেকিংয়ের অভিজ্ঞতা আমরা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো তবে এখানেই শেষ করছি আমরা। আবার দেখা হবে পরের ভিডিওতে মৌসিমরাম ভ্রমণের দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকুন।